আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজানের উত্তর বা জবাব কিভাবে দিব সেই প্রসঙ্গে এখন কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, আমাদের দেশে যখন আজান হয় তখন কিন্তু আমরা অমনোযোগী থাকি, খেয়াল করি না, কিন্তু আজানের একটা বিরাট ফজিলত আছে, বিরাট সওয়াবের কাজ। মুয়াজ্জিন যখন আজান দেন তখন যদি আমি আজানের জবাব দিতে পারি, তাহলে এই আজান যতগুলো মানুষ শুনবে, যতগুলো মানুষ আজান শুনে মসজিদে নামাজ আদায় করতে আসবে, ততগুলো মানুষের সমপরিমাণ সওয়াব কিন্তু আমি শুধুমাত্র আজানের জবাব দিয়েই আমরা সংগ্রহ করে নিতে পারি। তো যখন আজান হবে আপনি মুয়াজ্জিনের সাথে সেটা উচ্চারণ করতে থাকবেন। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে আপনি তার সাথে মনে মনে আল্লাহু আকবার বলবেন। এরপর এরকমভাবে যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন আপনিও মুয়াজ্জিনের সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এরপর মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন আপনিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, সেটা হলো যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন অনেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর উপর দুরূদ প্রেরণ করে। আসলে এটা সহিহ নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। বুখারী শরীফের মধ্যে কিতাবুল আজান অধ্যায়ে এসেছে, যখন মুয়াজ্জিন আজান দেয় তোমরা মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন যা বলে সেটাই বলো। শুধুমাত্র যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা শব্দ বলে তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখনও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাদ বাকি আগে পরে মুয়াজ্জিন যা বলে তোমরা মুয়াজ্জিনের সাথে সেই কথাটাই তোমরা বলো। এটাই হচ্ছে আজানের জবাব দেওয়া বা উত্তর দেওয়া। আর এই আজানের জবাব এবং উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। যেমন যেটা বললাম একটু আগেই, যদি আমি আজানের উত্তর দিতে পারি, জবাব দিতে পারি, তাহলে যত লোক এই আজান শুনবে, যত লোক আজান শুনে মসজিদে নামাজ আদায় করতে আসবে, সমস্ত লোকের সমপরিমাণ সওয়াব কিন্তু আমি লাভ করব। দেখেন, আজান না দিয়ে মুয়াজ্জিন আজান দিয়েছে, সামান্য আমরা তার সাথে একটু উত্তর দেওয়ার কারণে এতগুলো সওয়াব আমরা অর্জন করতে পারলাম। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এই যে আজানের জবাব দিতে হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে করে যেন আমরা আজানের জবাবগুলি সঠিকভাবে দিতে পারি।